থেকে 2বার রেনুফোনা আনছিলাম, আসলে 2বারে আমার সাথে তারা তুলনা করছে। পরের বছর সাকিব ব্যাগগুলোর সাথে আমার যোগাযোগ হয়েছে ইউটিউবের মাধ্যমে, তখন থেকে আসলে লাভের মুখ দেখছিলাম। ইনশাল্লাহ এবার আশা করি ভালো লাভ হবে। তাহলে কত সাল থেকে আপনি এসে তেলাপিয়ার সাথে আছেন? আমি এসে তেলাপিয়ার সাথে আছি 2023 সাল থেকে। বাজারে গেলে তেলাপিয়াগুলো দেখা যায়, অন্যান্য তেলাপিয়ার কালারটা এই এসে তেলাপিয়ার কালারটার মধ্যে অনেক ডিফারেন্স। আসসালামু আলাইকুম, আমি আলামিন। সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা চলে এসেছি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের এসে তেলাপিয়ার চাষে দীর্ঘদিন যাবৎ ধরে সাফল্য অর্জন করি ডক্টর বিল্লাল ভাইয়ের কাছে, যিনি ডাক্তারি পেশার পাশাপাশি এসে তেলাপিয়া চাষ করে তার নিজ এলাকা সহ বিভিন্ন জায়গায় সাড়া ফেলেছেন। তো বন্ধুরা, আর দেরি না করে চলে যাই ডক্টর বিল্লাল ভাইয়ের কাছে, যিনি তার কঠোর পরিশ্রম এবং ইচ্ছাশক্তির মাধ্যমে প্রমাণ করেছেন সাফল্য কোনো কঠিন বিষয় নয়, শুধু সেজন্য থাকতে হবে ইচ্ছাশক্তি এবং সঠিক পন্থা। তো বন্ধুরা, চলুন বিল্লাল ভাইয়ের কাছে চলে যাই, যেখানে রয়েছে পরিশ্রম, পরিকল্পনা এবং আমাদের পণ্যের বাস্তব ফলাফল। বিল্লাল ভাই, খাবারে আছেন? জি ভাই, আছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। কি মাছে খাবার দিয়ে যাইতেছেন নাকি? জি। আচ্ছা, এটা কি কয় মিলি খাবার? এটা 3 মিলি খাবার। আচ্ছা, আপনি তো একজন ডাক্তার, জি ভাই। পাশাপাশি এসে তেলাপিয়া চাষ করে জি জি এলাকায় ভালো একটা সাড়া ফেলছেন। জি। তো এই যে কিভাবে মাছ চাষ করেন, কেমন ভাবে এই যে ডাক্তারির পাশাপাশি মাছ চাষ করে লাভবান হলেন, কোন প্রসেসে চাষ করলেন সেই বিষয়ে আজকে একটু জানবো। আর আপনার এই যে খামারটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর করে সাজিয়েছেন। জি। তো এই বিষয়ে আর কি একটু কথা বলবো এবং আমাদের দর্শক মণ্ডলী এবং খামারি ভাই যারা আছে তাদেরকে একটু দেখাবো। সময় দিতে পারবেন? ইনশাল্লাহ দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে চলেন খাবারটা দিয়ে। আচ্ছা চলো। বিল্লাল ভাই, আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাই, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকেও ধন্যবাদ ভাই, অনেক কষ্ট করে দূর থেকে আসছেন আমাদের প্রজেক্টের ইগুলা দেখার জন্য, আপনাকেও ধন্যবাদ। তো বিল্লাল ভাই, আমরা তো বর্তমানে আপনার একটা কালচার পুকুরের সামনে অবস্থান করতেছি। জি। আচ্ছা, এই কালচার পুকুর সহ আপনার কতটি পুকুর আছে? আমার টোটাল 3টা পুকুর আছে। 3টা পুকুরের জায়গা কেমন? এটা 1 একর, আরেকটা আছে 1.5 একর, আরেকটা আছে হলো আপনার 30%। 30% মতো পুকুর, মানে বর্তমানে আমার যেটা আছে এটা হলো 1 একর, আরেকটা আছে 1.5 একর। 1.5 একর, হ্যাঁ। ওই 1.5 একরেও কি মাছ আছে এখন? মাছ আছে। মানে প্রত্যেকটি পুকুরেই আপনার মাছ আছে? জি জি, প্রত্যেকটা পুকুরে মাছ আছে। আচ্ছা, কি কি মাছ আছে? তেলাপিয়া আছে আর কিছু বাংলা আছে। বাংলা আছে। তেলাপিয়াটাই মূল চাষ আর কি আমার। তেলাপিয়াটা আপনার মূল চাষ। জি। আচ্ছা, আপনি তো পেশায় একজন ডাক্তার। জি। এই ডাক্তারি পাশাপাশি এই যে আপনি মাছ চাষ করতেছেন কত বছর ধরে? তো আসলে গ্রামে ডাক্তারি করার পাশাপাশি চিন্তা করলাম যে কিছু করা যায় কিনা। তখন নিজের একটা পুকুর ছিল, ওইটাকে নিজের তাই না, এখন মোটামুটি 4 বছর ধরে চাষ করতেছি। আচ্ছা আচ্ছা, মানে এই 3টা পুকুরের ভিত্তিতে আপনার একটাই শুধু আপনার নিজের পুকুর নাকি? না, 2টা নিজের, একটা হলো লিজ নিছি। হ্যাঁ। আচ্ছা, এই যে লিসে যেটা নিছে এটা মানে কত শতাংশ এবং কত টাকা নিছে? 30% জায়গা আপনার 5 বছরের জন্য 25,000 টাকা নিছি। ওইটাতে শুধু রেনুটায় তৈরি করি আর কি, ওখানে নার্সিংটা করে কালচারে দিই। আচ্ছা, এই যে ভাই আপনি বলেন 4 বছর ধরে আপনি মাছ চাষ জগতে আসছেন। জি। হ্যাঁ, এই 4 বছর ধরে মাছ চাষের জগতে বা মাছ চাষ করতেছেন এতদিন যাবত, কখনো আপনার কি লসের সম্মুখীন হইতে হয়েছে? 4 বছরের মধ্যে একটা বার একটু লসের সম্মুখীন হয়েছে। সেটা হলো কেউ হয়তো আমার সাথে শত্রুতা করে পুকুরে বিষ প্রয়োগ করে দিছে, সে কারণে তো লস হয়েছে। আর নইলে প্রত্যেকবার আলহামদুলিল্লাহ মোটামুটি লাভবান আছি। হ্যাঁ, মানে কৃত্রিম ভাবে সৃষ্ট বা প্রাকৃতিক ভাবে সৃষ্ট দুর্যোগ ছাড়া আপনার মাছ চাষে কখনো লস হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি আপনি ভালোভাবে জানা শুনে করতে পারেন তাহলে সুবিধা পাবেন। যেমন আমি প্রথম বছর নিজে নিজে করছিলাম, পরের বছর সাকিব ব্যাগগুলোর সাথে আমার যোগাযোগ হয়েছে ইউটিউবের মাধ্যমে। তো ওখানে ওনাদের সাথে প্রত্যেক মাসে 2বার 3বার করে কথা হয়, এবং কখনো আমার নিজের সমস্যা হলে আমি ফোন দিই, আবার ওনারা নিজের থেকে ফোন দেয়, ফোন দিয়া বিষয়গুলো জানি এবং ওইভাবে পরিচর্যা করি। তখন থেকে আসলে লাভের মুখ দেখছিলাম। ইনশাল্লাহ এবার আশা করি ভালো লাভ হবে। ইনশাল্লাহ। আচ্ছা, দোয়া রইল ইনশাল্লাহ। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তবে 2026 সালে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেও বুকিং করতে পারেন, তাহলে আপনি পাবেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। এই যে ভাই আপনি তেলাপিয়ার কথা বললেন, সাকিব এগ্রো এসে তেলাপিয়ার কথা, এই তেলাপিয়া কি আপনার পুকুরে এখন বর্তমান আছে? হ্যাঁ আছে। আপনি এই বছর মোট কতবার মাছ নিয়েছেন? এই বছর 2বার মাছ নিয়েছি। এটা কি সাকিব এগ্রো থেকে? কতগুলো করে নিয়েছিলেন? প্রথমবার নিয়েছিলাম 10,000, পরে এবার 40,000 আনছি, 20,000 আমি রাখছি আর 20,000 একজনকে দিয়ে দিচ্ছি। মানে একজনকে আমাদের দেশের একজন বড় চাষি আসে, ওনার দরকার হয়েছে, আমি আপনাদেরটাই কথা বলছি, ওদের বিশেষ করে নিয়ে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, মানে শুধু আপনি বলছেন দেখে নিছেন না, রেজাল্টের কোনো বিষয়? ওরা তো সবসময় আমার এখান থেকে মাছ ওরাই তোলে। ওরা রেজাল্ট দেখছে যে মাছের সাইজ, মাছের কালার, বাজারে যে অন্যান্য আমাদের এলাকায় যে মাছগুলো আসে সেতে কালার অন্য মাছের থেকে অনেক ভালো। আচ্ছা, এগুলো মাছের কালারটা অনেক ভালো, মানে সবকিছু বিবেচনা করে তারপর তারা নিয়েছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে ভাই এসে তেলাপিয়ার কথা বললেন,
এখন আমরা যে পুকুরটাতে দাঁড়িয়ে আছি এই পুকুরে তো আপনি এসি তেলাপিয়া দিয়েছেন। জি জি, শতাংশে কত করে ঘনত্ব দিয়েছিলেন? এটা শতাংশে 200 থেকে 250 দেওয়া যায়, তো আমি 200 করেই দিচ্ছি। আপনি 200 করে দিয়েছেন, সাথে বাংলা মাছ কত? সাথে বাংলা মাছ হলো 3 পিস করে দিছি শতাংশে। শতাংশে 3 পিস করে বাংলা 3 মাছ পিস করে দিয়েছেন। বাংলা মাছ দিছি, মানে আপনি ঘনত্ব একটু পাতলা কম করে। করে দিছি, হ্যাঁ, যেন মাছের গ্রোথটা দ্রুত আসে। আচ্ছা আচ্ছা তার পাশে আমি আমার পুকুরে এয়ারেটরের ব্যবস্থাও রাখছি। আচ্ছা আচ্ছা কখনো এখন কিন্তু মাছ ভাসে নাই, আমি মাছ চাষ করে থেকে দেখলাম যে কখনো মাছ পুকুরে ভাসে নাই, ভাসে- আর এসে তেলাপিয়া কখনো ভাসতে আমি দেখিও নাই। এসি তেলাপিয়া ভাসতেও দেখেন না, না, ভাসে না। আচ্ছা, মানে আপনার মূল চাষ হলো তেলাপিয়া, পাশাপাশি বাংলা মাছ। বাংলা মাছটা, হ্যাঁ। আচ্ছা ভাই, এই যে বাংলা মাছটা দিছেন, জি, বাংলা মাছটা দিছেন কেন? এটা না দিলে কি হতো আর দিলে লাভ হচ্ছে? আসলে বাংলা মাছটা দিছি, আমি তো তেলাপিয়াকে একটা খাবার দিবই। তেলাপিয়ার খাবার খাওয়ার পরে উচ্ছিষ্ট একটা খাবার থাকলে ওর পাশাপাশি ওই মাছগুলোর খাবার না দিলেও আমার ওই মাছগুলা তেলাপিয়ার সাথে চলে আসবে। আমি যদি 2 বার তেলাপিয়া হারভেস্ট করি তাহলে একবার বাংলা মাছটা নিলে আমার ওটা একটা আলাদা একটা প্রফিট হবে, এই জন্য বাংলা মাছটা দেওয়া। আচ্ছা, মানে একই খাদ্যে আপনার এক্সট্রা হ্যাঁ, একটা প্রফিট। এই যে আপনি এসে তেলাপিয়া বললেন শতাংশ 200 করে দিছেন, জি, এটা 200 করে দিচ্ছেন এবং বাংলা মাছ দিচ্ছেন হলো 3টা করে। 3টা করে। সেক্ষেত্রে আপনার মাছ কয়টা কেজি করে পূর্বে প্রথমে যখন বিক্রি করছেন? আমরা তো জানি আপনি 2-1 ধাপ বিক্রি করছেন অলরেডি। আচ্ছা, এই যে বিক্রি করছেন তখন কয়টা কেজি করে বিক্রি করেছেন? আপনার যখন 4 থেকে 4.5 মাস হয়েছে তখন আমি 3টা বিক্রি করছি। এখন যেগুলি আছে এগুলি 2টা কেজির উপরে হবে, 2টা কেজি। কেজির উপরেই আছে 2টা। আচ্ছা, মানে এখন বর্তমানে তবে কিছু সাইজ আছে 700-800 গ্রাম এরকমও হয়ে গেছে। আচ্ছা ভাই, এই যে আপনি যেটা বললেন যে 800 গ্রাম সাইজের মাছটা, হ্যাঁ, কেউ যদি এসে তেলাপিয়া 250 ঘনত্ব দিয়ে 1 কেজি করতে চায় সেক্ষেত্রে কি করা সম্ভব? না, সেক্ষেত্রে করা সম্ভব হবে না, কারণ আপনাকে 250 দেওয়ার পরে ধাপে ধাপে মাছটা বিক্রি করে কমে আনতে হবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এক পর্যায়ে এসে আপনি এটা একটু লং টাইম রেখে দিলে মাছ সুন্দরভাবে 1 কেজি বা প্লাস হয়ে যাবে। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মাছ কিছু ধাপে ধাপে বিক্রি করে কমিয়ে রাখলে সেক্ষেত্রে মাছটা 1 কেজি 2 কেজি করা সম্ভব। সেক্ষেত্রে আপনার কৃষকের সুবিধা, যারা চাষি কিছু মাছ বিক্রি করলো তার টাকাও আসলো, ওই টাকা দিয়ে খাবার কিনে আবার অন্য মাছগুলো যেগুলি আছে এগুলিতে খাবার খাওয়ানো যায়। মানে পুঁজিটা রান হচ্ছে। হ্যাঁ, পুঁজিটা রান হচ্ছে। আচ্ছা, এই যে আপনি বললেন যে 3টা কেজি করে বিক্রি করেন, 3টা তো 4 মাসে আনছে। জি, আচ্ছা, এই 4 মাসে যে 3টা কেজি আসছে, জি। এই যে বিক্রি করলেন সেক্ষেত্রে কয় টাকা দরে আপনি বিক্রি করতেন? 3টা যখন কেজি আসে তখন 160 টাকা 65 টাকা এরকম বিক্রি করছে। 160 টাকা হ্যাঁ। 65 টাকা বিক্রি করেছেন। হ্যাঁ। আচ্ছা, এই যে 3টা কেজি করে আপনি বাজারজাত করলেন, হ্যাঁ, জি। এই বাজারজাত করার ক্ষেত্রে আপনি বাজারে আপনাদের এই এলাকার চাহিদাটা কেমন? যে 3টা কেজি করে মাছের চাহিদাটা বেশি নাকি 1 কেজির মাছের চাহিদাটা বেশি? 3টা থেকে 2টা এরকম চাহিদাটাই বেশি। কেজির উপর হইলেও হয়, বিক্রি হয়, কিন্তু সেক্ষেত্রে আমাদের এলাকার বেশি বিক্রি হয় হলো 3 থেকে 2টা কেজি তেলাপিয়াটা বেশি বিক্রি হয়। 3 থেকে 2টা কেজি এটা বেশি বিক্রি হয়। হ্যাঁ, এটা আর কি আপনি বলতে চাচ্ছেন যে আদর্শ আদর্শ একটা সাইজ। সাইজ। হ্যাঁ, আচ্ছা, এই যে 3টায় বিক্রি করলে আরেকটা জিনিস সুফল পাওয়া যায়, সেটা কি? বছরে 2-3 বার। 2-3 বার। হ্যাঁ, আপনি কয়বার কমপক্ষে তো করেছেন? 2 বার করা যায়। আমি 2 বারে করছি, আপনি 3 বার অবশ্য করি নাই, আচ্ছা, 2 বারে করার চেষ্টা করছি। 2 বারই করার চেষ্টা করছেন। আচ্ছা আচ্ছা, এই যে আপনি বললেন এসি তেলাপিয়া চাইলে 1 থেকে 2 কেজিও করা সম্ভব, সম্ভব। সেক্ষেত্রে এই মাছটা কি কোনোভাবে ডিম দিয়ে ফেলবে? আমি তো এই পর্যন্ত ডিম আসলে পাই নাই, কারণ 1 কেজি মাছ আমার পজিটিভ আমি পাইছি, যেগুলি একদম শেষ ধরছি ওগুলি কেজির উপরে হয়েছে। কেজির উপরে হ্যাঁ, কেজির উপরে হয়েছে, কিন্তু ডিম আসে নাই। ডিম আসে? না, ডিম আসে না। আচ্ছা, এই যে আপনি এসি তেলাপিয়াটা যে বাজারজাত করলেন, তারপর এই যে বলতেছেন যে 1 কেজি করলে সেক্ষেত্রে আপনার ডিম দিবে না বা আপনি এখনো পান নাই, এটা কারণটা কি? এসি তেলাপিয়ার ভিতরে মানে কি দেওয়া থাকে? আসলে আমি যতটুকু জানছি এবং আজকে 3 বছর তেলাপিয়া চাষ করে একটা জিনিস অনুভব করছি, ওনারা তো বলে যে হরমোন ডোজ কমপ্লিট করে দেয়। আমার মনে হয় অবশ্যই কমপ্লিট করে দেয়, না হলে তো ডিম দিয়ে দেওয়ার কথা। কারণ অন্য পুকুর থেকে আপনি একটা তেলাপিয়া এমনিতে আইনা ছেড়ে দিয়ে দেখেন, এটা 2 মাস পরে দেখবেন যে ডিম দিয়ে বাচ্চা দিয়ে ফেলাইছে, পুকুর ভরে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে এই বিগত 3 বছর যাবত আপনি তো এসে তেলাপিয়া করতেছেন, জি, এই 3 বছরে এখন পর্যন্ত আপনার যে মাছের সাইজ হয়েছে সেটা আপনি সম্মুখীন হন নাই ডিমের? ডিমের সম্মুখীন হয়নি। আচ্ছা আচ্ছা, মানে তারা যেটা কথা বলতেছে সেটার সাথে কাজের মিল? কাজের মিল আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। 2026 সালের এসে তেলাপিয়ার পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যে এসে তেলাপিয়ার পোনা বুকিং করলেই পাচ্ছেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা দামে, আর পোনার ডেলিভারি শুরু 15 মার্চ থেকে। এই যে ভাই আপনি যে বললেন যে 3 বছর যাবত মাছ চাষ করতেছেন, কিন্তু আপনি তো আমাদের প্রথম বললেন যে 4 বছর ধরে মাছ চাষের জগতে আছেন। আচ্ছা, এই 4 বছর প্রথম বছর আপনি কি মাছ চাষ করছেন? প্রথম বছর আমি বাংলা করছি, তেলাপিয়া করছিলাম। একজন থেকে ফিঙ্গার সাইজের প্রায় 2000 তেলাপিয়া আনছিলাম। ওটা চাষ করার পরে ওটা গ্রোথও কম হয়েছে এবং 2-3 মাসের মাথায় দেখলাম যে ডিম দিয়ে দিচ্ছে, বাচ্চা হয়ে গেছে পুকুরে। আচ্ছা। পরে পুকুর শেষ দিয়ে আবার নতুন করে এসে তেলাপিয়া দিয়ে শুরু করছি। আচ্ছা, মানে তাহলে কত সাল থেকে আপনি এসে তেলাপিয়ার সাথে আছেন? আমি এসে তেলাপিয়ার সাথে আছি 2023 সাল থেকে। 2023 সাল? 23-24-25। হ্যাঁ, 23-24-25। হ্যাঁ, মানে আপনার একটা দৃঢ় আস্থা তাদের প্রতি আস্থা তৈরি হয়েছে। হ্যাঁ, যে মাসে আমার যেই রেজাল্ট পাচ্ছি আর ওইটা আস্তে দিন দিন আশা করি ভালো হচ্ছে। জি জি।
তাই তো? ভালো লাগতেছে, কারণ বাজারে তো গেলে দেখি, আমার তো দোকানে বাজারে গেলে তেলাপিয়াগুলো দেখা যায়, অন্যান্য তেলাপিয়ার কালারটা এই এসে তেলাপিয়ার কালারটার মধ্যে অনেক ডিফারেন্স, অনেক ডিফারেন্স। এবং যারা জাল দিয়ে মাছ ধরে আচ্ছা, তারাও বলে যে কালারটা খুব সুন্দর। কালারটা খুব সুন্দর। হ্যাঁ। আচ্ছা 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 ভাই, এই যে এসে তেলাপিয়ার বিষয় তো বললেন, মানে এখন যদি কেউ চায় তাহলে এসে তেলাপিয়া 1 থেকে 2 কেজি করতে পারবে, সেক্ষেত্রে ডিমের কোনো সমস্যা নেই। সমস্যা হবে না। কিন্তু আপনার মতে কয়টা কেজি করে বিক্রি করলে এটা সবচেয়ে বেশি ভালো হয়, আমি এবং মনে করি- যেটা মাছ চাষি হিসাবে তার নিজের জন্য ভালো হয় এবং পরিবেশের জন্য ভালো হয়? আমি মনে করি যে 2-2.5 কেজি আসলে এটা বিক্রি করে দেওয়া তো উত্তম, কারণ আরেকবার আমি এটা আবার চাষ করতে পারবো। আর বাজারে এটা চাহিদাও চাহিদাও বেশি, 2 থেকে 2.5 চাহিদাও বেশি। এখন বর্তমানে আপনার প্রায় 2-2.5 কেজি হইলে 200-220 টাকা কেজি পাওয়া যায়। 220 টাকা কেজি কেজি পাওয়া যায়, হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, যাক, ভালো ভালো তাহলে এটাই। হ্যাঁ। তাহলে মোটামুটি আপনি এই যে বিগত 3 বছরে জি। মানে যেটা কৃত্রিম ভাবে হয়েছে ওইটা বাদে মোটামুটি আলহামদুলিল্লাহ লাভবান আছে। আলহামদুলিল্লাহ ভালো আছি, হ্যাঁ। আচ্ছা, মাছ চাষের জগতে তাহলে লস নাই? না, লস হওয়ার কোনো সম্ভাবনাই আমি দেখি না। আচ্ছা আচ্ছা, যদি প্রাকৃতিক বা কৃত্রিম কোনো সমস্যা না হয় তাহলে মাছ চাষে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। সম্ভাবনা নেই। আচ্ছা বিল্লাল ভাই, আপনি ভাই। তো মূলত মাছ চাষে আগে ছিলেন, না, আগে তো ছিলেন আপনি একজন ডিপ্লোমাধারী একজন ডাক্তার, প্লাস আপনার ফার্মাসিস্টের কোর্স করেছেন, মানে অন্য জগতে ছিলেন বা ডাক্তারি পেশার সাথে জড়িত ছিলেন। ওই পেশা থেকে এই মাছ চাষের জগতে আসাটা হলো কিভাবে, একটু যদি বলতেন। আসলে আমি পড়ালেখা ঢাকাতেই করছি, কিন্তু ওখানে ঢাকা পড়ালেখা শেষ করে আপনার ফার্মেসিস্ট কোর্স কমপ্লিট করছি, একটা পল্লী চিকিৎসক একটা কোর্স কমপ্লিট করছি, করে ঢাকাতেই ফার্মেসি দিছি। আমার ঢাকা 2টা ফার্মেসি ছিল। পরে করোনাকালীন সময় আসলে গ্রামে চলে আসছি, তখন থেকে আর ঢাকা যাওয়ার মানে আগ্রহটা কমে গেছে। তখন নিজের গ্রামে একটা ফার্মেসি দিছি, ওর পাশাপাশি নিজের পুকুর আছিল, সেই চিন্তা থেকে একটা শখ জাগছে যে না, নিজে মাছ চাষ করবো। আচ্ছা, সেই থেকে আসলে এই মাছ চাষে আসা। আচ্ছা, সেই থেকে মাছ চাষে আসা, তারপর আসার পর থেকে আজ পর্যন্ত লস হয়নি? না। আচ্ছা আচ্ছা, যাক, ভালো, সুন্দরভাবে সবকিছু গুছিয়ে উঠতে পারতেছে। আচ্ছা, এই যে আপনি ডাক্তারি পেশার কথাটা বলেন, ডাক্তারি পেশা তো আপনার বিভিন্ন জায়গায় থাকতে হয়, অনেক সময় আবার দোকানেও থাকতে হয়, তাহলে আপনি খাবারটা সবসময় কিভাবে দেন, নিজে দেন না লোক দিয়ে দেওয়ান? নিজেও দেই, লোক আছে একজন দেখাশোনা করে। আচ্ছা, তো আসলে আমাদের যে পেশা, এই পেশাতে তেমন একটা সমস্যা হয় না, কারণ আমি যদি সকালে যাই ফার্মেসিতে 9টা থেকেও যদি করি তাহলে 1টা পর্যন্ত, গ্রামের বাজার সচরাচর 1টার পরে বন্ধ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে দেখা যায় 1টার পরে এসে একটু সময় দিতে পারি, দুপুরবেলা খাবারটা আমি দিতে পারি, অথবা বিকেলে যখন দোকানে যাব তার আগে ইচ্ছাগুলো আইসা দিয়ে যেতে পারি। আচ্ছা। তবে একবেলা আমার সকালে অথবা বিকেলে দেওয়া সম্ভব। আচ্ছা। হ্যাঁ, তো সেক্ষেত্রে একজন লোক রাখছি, উনি সার্বক্ষণিক দেখে, তারপর আমি মাঝে মধ্যেই 1-2 বার প্রতিদিনই আচ্ছা, পর্যবেক্ষণের ভিতরে রাখেন যেন কোনোভাবে কোনো কিছু ছুটে না যায় বা লুকোচুরির বিষয় না হয়। না হয়। আচ্ছা আচ্ছা, আপনি সুন্দর করে তো সবকিছু গুছগাছ করে উঠেছেন, জি। অবশ্যই সামনে বড় পরিকল্পনা আছে। তার আগে আমরা একটু জানতে চাচ্ছি, এই যে আপনি এসে তেলাপিয়ার সাথে 3 বছর ধরে আছেন, তারা আপনাকে কিভাবে সার্ভিসটা দেয়, কিভাবে আপনি সার্ভিসটা নিচ্ছেন, আর তাদের প্রতি আপনার যে একটা দৃঢ় আস্থা তৈরি হয়েছে, তার পিছনে মূল কারণ কি সেটা আমরা একটু জানতে চাচ্ছি। এই যে আপনি প্রত্যেক বছর মাছটা আনেন, প্রথম আপনি কিভাবে মাছ সম্পর্কে জানেন আর কিভাবে অর্ডার করলেন বা তাদের সাথে কিভাবে আপনার যোগাযোগ হলো? প্রথম বছর আমি যখন এসে তেলাপিয়া আনি তখন ইউটিউব থেকে সাকিব ভাইয়ের এটা দেখার পরে আমার আসলে ভালো লাগছে, ওনার কথাবার্তাগুলো খুবই আমাকে আকৃষ্ট করছে, যার কারণে আমি ওখান থেকে তেলাপিয়া আনছি। আনার পরে প্রথম বছর যখন আইনা ফালাইছি, রেনু থেকে শুরু করে যেদিন ফালাইছি ওদিন থেকে কন্টিনিউয়াস প্রতি মাসে 2-3 বার ওনারাই ফোন দিছে আমারে। আমি বেশি ফোন দেইনি, ওনারাই আমারে সবসময় ফোন দিতে চেষ্টা করছে। আচ্ছা আমি একেবারে আমার প্রয়োজন না হলে আমি ফোন দিতাম না, আচ্ছা, কিন্তু ওনারাই আমাকে সবসময় ফোন দিচ্ছে। আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে তাদের সাথে অনলাইনে যোগাযোগ করে আপনি মাছটা অর্ডার করছেন, জি, সেই থেকে আপনি পুকুরে রেনু ফেলানোর পর থেকে, মানে রেনু বলতে কি যে আপনার পোনাটা ফোনাটা আনছি, ওইটা ছাড়ার পর থেকে মাকে বাজারজাত পর্যন্ত কি তারা আপনার সাথে যোগাযোগ করছে? কন্টিনিউ যোগাযোগ করছে। আপনার প্রয়োজন না হলেও তারা যোগাযোগ করছে। আচ্ছা, এতে আপনি বিরক্ত হন নাই বা তারা যে আপনি না, বিরক্ত হবো কেন? তারা তো আমার প্রয়োজনে আমাকে ফোন দিছে, তাদের প্রয়োজনে তো তারা আমাকে প্রয়োজন দিয়ে মানে ফোন দিয়ে কি জিজ্ঞেস করে? আমার ফোন দিয়ে জিজ্ঞেস করছে আপনার ফোন আছে এখন সাইজ কীরকম হয়েছে, বা কতটা সাইজ হইলো, বা কী খাবার দিচ্ছেন, কোনো সমস্যা আছে কিনা, মাছ ভাসে কিনা, হ্যাঁ, মাছের কোনো রোগাক্রান্ত আছে কিনা, বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন জিজ্ঞেস করছে, মাছ হারভেস্ট করতেছেন কিনা, কবে থেকে করবেন, এই বিভিন্ন বিষয়গুলো জিজ্ঞেস করছে। মানে টোটাল কথা হলো আপনি পোনা আনার পর থেকে সকল ধরনের সার্ভিস সার্ভিস পাচ্ছি, যেটা আপনার জন্য ভালো ভালো, কল্যাণকর হয়। কল্যাণ। আচ্ছা, এই যে ভাই বুঝলাম তো তারা আপনার খোঁজ খবর নেই, এই যে আপনি এসে তেলাপিয়াটা করতেছেন, হ্যাঁ, এই যে এসে তেলাপিয়া যে আপনি অর্ডার দিচ্ছেন সেটা কত হাজার লাইনে পোনাটা দেয় তারা?
তারা 5 থেকে 6,000 লাইনের পোনাটা দেয়। 5 থেকে 6,000 লাইনের জি। পোনাটা দেয়। জি আচ্ছা, এই যে পোনাটা আপনি অর্ডার করার পরে আপনার তো পুকুর রেডি করতে হয়েছে, জি। পুকুর রেডি না করে তার মাছ, না পুকুর আগে রেডি করছি, তারপরে পোনা দিছি। তখন আপনি কোথায় নার্সিং, আসলে প্রথম বছরের নার্সিংটা আমার পুকুরেই করছি, মানে একই পুকুরে? একই পুকুরে এক পাশে নেট দিয়ে ছোট করে একটা জায়গা নিলাম, 7-8 শতাংশ জায়গা নিছি, নিয়ে ওখানে নার্সিং করছি। তো ওইভাবে করছি, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। পাশে একটা পুকুর পাওয়ার পরে ওইটা নিয়ে নিছি, এখন এই 2 বছর থেকে ওখানে নার্সিংটা করি। ওইখানে নার্সিং করতেছেন, হ্যাঁ। মানে একই পুকুরে চাইলে করা সম্ভব, করা কিন্তু অন্য পুকুরে করলে ভালো হয়। ভালো হয়, হ্যাঁ অনেক ভালো হয়। আচ্ছা, এই যে আলাদা পুকুরে নার্সিং করার জন্য পুকুর শুকানো লাগে, তারপর বিভিন্ন জিনিস দেওয়া লাগে, আপনি কি কি দিয়ে রেডি করছেন, আর এই বিষয়ে কিভাবে জানতে পারলেন, কে আপনাকে হেল্প করলো? এই বিষয়ে আমি হেল্প পাইছি সাকিব ভাইয়ের কাছ থেকে। মানে শুরু থেকে পানি সেচ দিয়া পুকুর শুকানো, শুকুরে প্রথম দিন কি দিব, দ্বিতীয় দিন কি দিব, সবগুলা ডিটেলস আমাকে ওইভাবে বুঝাই দিচ্ছে। আচ্ছা, প্রথম দিন কি দিয়েছিলেন? প্রথম দিন আমি পানি শুকানোর পরে আগে মাটিটা শুকাই দিয়ে দিছি 8-10 দিন। মাটি শুকানোর পরে চুন দিচ্ছি, চুন দিয়ে পানি ঢুকাই দিছি, এরপরে জীবাণুনাশক দিছি, এরপরে চুন লবণ দিয়া 7-8 দিন রেখে দিছি। তারপরে একটা প্রোবায়োটিক দিছি, আচ্ছা, প্রোবায়োটিক দেওয়ার পরে 2 দিন পরে আমি মানে টোটাল কথা আপনি চুন লবণ দিয়ে পর্যায়ক্রমে যা যা দিতে হয় সেটা চাল দিছি। এই বিষয়ে আপনাকে সাকিব হেল্প করছে, হ্যাঁ। আচ্ছা, নার্সিং এর মাস্টার দিলেন, হ্যাঁ জি। নার্সিং এ আপনি প্রথম বছর কত হাজার মাছ দিছিলেন? প্রথম বছর আমি নার্সিং এ 30,000 মাছ দিছিলাম। 30,000। ওইখান থেকে কত হাজার মাছ পেয়েছিলেন? ওখান থেকে আমি মনে হয় 30,000 বেশি পাইছি, কম পাই নাই। কেন বেশি পেলেন? কেন বেশি 30,000 পাইছি। তো অর্ডার দিচ্ছেন, বেশি 30,000 পাবেন বেশি কেন? পাওয়ার সুযোগ হলো যে সাকিব ভাই প্রত্যেক 10,000-এ 1 থেকে 1,500 মাছ বেশি দিচ্ছে। আচ্ছা, আমার এখানে নার্সিংটাও খুব সুন্দরভাবে হয়েছে, পাখি সাপ ব্যাং খাইতে পারে নাই, তাতে আমি দেখলাম যে পুরো 30,000 মাছই মনে হয় রয়ে গেছে। 30,000 মাছ 30,000 মাছ। রয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এটা যখন মানে ওই যে এক্সট্রা মাছটা দেয় সেটা কি সেফটি পারপাসের জন্য দেয়? সেফটি পারপাসে দিচ্ছে। আচ্ছা, 2-1টা কাটিং হইলেও সেটা আমার ওই রিকভার হচ্ছে, রিকভার আপনি হয়ে যেন গেছে। আপনার মূল মাছটা পান। হ্যাঁ, আচ্ছা, এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। এসে তেলাপিয়ার পোনা ডেলিভারি শুরু হবে 15 মার্চ থেকে, আর ডেলিভারি চলবে 25শে নভেম্বর পর্যন্ত। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। এই যে নার্সিংটা কমপ্লিট করলেন, নার্সিং কমপ্লিট করে অবশ্যই তা আপনি কালচারের মাস্টার দিন। কালচারের মাছ দিচ্ছে। আচ্ছা, এই যে ভাই নার্সিং থেকে কালচার পুকুরে আপনি মাস্টার ট্রান্সফার করলেন, সেক্ষেত্রে তো আপনার কোনো সমস্যা, না সমস্যা হয়নি, মাস্টার স্ট্রং ছিল। স্ট্রং ছিল, হ্যাঁ। আচ্ছা, নার্সিং থেকে কালচারে দিলেন, এটা বুঝলাম। নার্সিং এর এই যে নার্সিং এর যে প্রসেস, নার্সিং করলে সুফলটা কি? নার্সিং করলে অবশ্যই সুফল আছে। সেক্ষেত্রে আপনার একটা ছোট জায়গায় আমি যদি মাছকে খাবার দিই, তাহলে প্রত্যেকগুলো মাছ খাবার পাবে। আচ্ছা। আমি যদি বড় জায়গায় এনে ছেড়ে দিই, তাহলে সেটা এক জায়গায় থাকবে না। মাছ তো এক জায়গায় থাকা জিনিসটা, যেহেতু পানির নিচে বসবাস করে, মাছ সব জায়গায় চলে যাবে। এত দূর ঘুরে ঘুরে খাবার দেওয়া সম্ভব না সব মাছগুলোতে। অল্প জায়গায় দিলে আমি 4-5 দিয়ে ঘুরে ঘুরে খাবারটা দিলাম, প্রত্যেকটা মাছ খাবার পাইলো। হ্যাঁ, তারপরে আবার যখন আমি কালচারে দিব, তখন ছোট বড় মাছগুলোকে বাছাই করে দেওয়ার সুবিধা থাকবে। আচ্ছা, মানে হিসাব রাখা যায়। হ্যাঁ, হিসাব রাখা যায় যে আমি 10,000 মাছ আনলাম, সেখান থেকে কয় হাজার মাছ পাইলাম, একটা হিসাব থাকবে। আচ্ছা আচ্ছা, তো নার্সিং কমপ্লিট করে আপনি কালচারে দিয়ে দিন। আচ্ছা, আচ্ছা, এই যে নার্সিং এ তো আপনি পোনাটা আইনা দিয়েছেন, পোনাটা জি। হাতে পেয়েছেন, সেক্ষেত্রে সাকিব এগ্রো থেকে আপনাকে পোনাটা কিভাবে পৌঁছে দিয়ে গেল? সাকিব এগ্রো তো তাদের নিজস্ব গাড়ি আছে, গাড়ি দিয়ে আমার প্রজেক্টের কাছাকাছি পৌঁছাই দিচ্ছে, ওখান থেকে আমি নিজে নিয়ে নিছি। আচ্ছা, সেক্ষেত্রে কি আপনার ফুল পেমেন্ট আগে করতে হয়েছে? হ্যাঁ, ফুল পেমেন্টে আমি আগে করে দিছি। তা আপনি তো একবার করেছেন, আপনার একটা দৃঢ় বিশ্বাস চলে আসছে। জি, যারা নতুন তারা যদি টাকা দিতে চায়, তাহলে এখানে কোনো ভয় আছে? সাকিব এগ্রো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান, যেহেতু একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। ছোট্ট একটা বিষয়ের জন্য তারা তো আর আমার অল্প কটা টাকা মেরে চলে যাবে না। একটা কোম্পানি কোটি কোটি টাকা আর্ন করতেছে আমাকে আপনাকে দিয়ে, তো আমার কাছ থেকে 10,000 টাকা নিলে তো সে খারাপ হয়ে যাবে। আচ্ছা ভাই, এই যে তাহলে আপনি নার্সিং কমপ্লিট করে কালচারে দিচ্ছেন, এই কালচারে মাছটা দেওয়ার পরে জি, এই যে কোন সময় কতটুকু খাবার দিতে হবে, কোন মাসে কি পরিচর্যা করতে হবে, এই বিষয়ে আপনি কিভাবে জানেন? এই বিষয়ে জানছি, আমাকে যেদিন ফোনাটা ডেলিভারি দিচ্ছে ওই দিন একটা বই দিয়ে দিচ্ছে, আমি যত হাজার মাছ আনছি ওর উপরে খাবারটা চার্ট করে দিচ্ছে। প্রথম দিন থেকে আপনার কালচার শেষ করা পর্যন্ত কতটুকু খাবার লাগবে ওই একটা হিসাব দিয়ে বই দিয়ে দিচ্ছে, আমি ওটা দেখেই মানে সাকিব এগ্রো হ্যাঁ। আপনাকে মাছের সাথে একটা বই একটা বইয়ে দিয়ে দিচ্ছে। আচ্ছা, এই বইতে কি পুরো চাষ ব্যবস্থা, পুরো চাষ একদম A to Z ওটার মধ্যে দেওয়া আছে। আচ্ছা, সম্পূর্ণ চাষ ব্যবস্থা দেওয়া আছে এটার ভিতরে, পুকুর আচ্ছা। প্রস্তুতি থেকে শুরু করে সব সব দেওয়া আছে। দেওয়া আছে। আচ্ছা ভাই, এই যে মাছ তো আপনি চাষে দিলেন, চাষে দেওয়ার পর খাবার তো দিতেছে, জি, খাবারটা কি ভাসমান দিতেছে না ডুবন্ত? খাবারটা দুইভাবেই দিতেছি, ডুবন্ত দিতেছি আর ভাসমান দুইটাই দিতেছি। তবে এখন শীত তো, এখন একবেলাই দিতেছি শুধু ভাসমান খাবারটা, ডুবন্ত খাবারটা আপাতত বন্ধ রাখছি। আচ্ছা ভাই, এই যে মাছটাকে কালচারে দিছেন, কালচারে দেওয়ার পরে তো খাবার দিতেছে, খাবারের সাথে সাথে মাছের একটা মাসিক পরিচর্যা আছে, মাসিক পরিচর্যা হিসেবে আপনি কি কি করেন? মাসিক পরিচর্যা হিসাবে আমি আসলে প্রথমে চুন দিয়ে দেই 200-250 গ্রাম হারে, দ্বিতীয় দিন আবার লবণ দিয়ে দেই 150 থেকে 200 গ্রাম হারে লবণ দিয়ে দিই। আর সাকিব এগ্রোর একটা প্রোবায়োটিক আছে, ওই প্রোবায়োটিকটা আমি দিয়ে দিই।
আচ্ছা, প্রোবায়োটিক জিনিসটা কি, এটা দিলে কি হয়? আসলে প্রোবায়োটিকটা দিলে পানির গুণগত মান ভালো থাকে, প্রাকৃতিক একটা খাবার তৈরি হয়, হ্যাঁ, মাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে। রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। জি এইটা কি সাকিব এগ্রোর প্রোবায়োটিক? জি জি। আচ্ছা, এটার নামটা কি? ইকো কেয়ার। ইকো কেয়ার। ইকো কেয়ার আচ্ছা আচ্ছা, এটা কি সাকিব এগ্রো থেকে আপনার অর্ডার থেকে অর্ডার করে আনি। আচ্ছা ভাই, চাষ কমপ্লিট হলো, জি 4 মাস পরে আপনি মাছটা হারভেস্ট করেন। জি। আচ্ছা, হারভেস্ট করার ক্ষেত্রে আপনার কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, আবার কিভাবে করেন, না সহজ হয় না কঠিন হয়, একটু যদি বলেন। না আসলে হারভেস্ট করার জন্য তেমন সমস্যা হয় না, কারণ আমাদের এখানে পাইকার আছে তো, আচ্ছা। ওনারা পুকুর পাড় থেকে এসে নিয়ে যায়। হ্যাঁ, আর যদি কখনো একান্ত অল্প কিছু মাছ বিক্রি করবে এরকম চিন্তা করি, তখন হয়তো আড়ত আছে কাছাকাছি, আড়তে পাঠিয়ে দিলেই, সিএনজি আছে পাঠিয়ে দিলেই হয়ে যায়, আচ্ছা, নিজেও যাওয়া লাগে না, আচ্ছা, সেক্ষেত্রে হারভেস্ট করতে কোনো সমস্যা হয় না। সমস্যা হয় না। আচ্ছা, এই পর্যন্ত কত মন আপনি মাছ বিক্রি করেছেন, কত টন? এই বছর প্রায় 2 টনের মতো মাছ হারভেস্ট করছি। 2 টনের মতো মাছ চাষ করেছেন। জি। তাহলে আপনার পার কেজিতে কেমন টাকা লাভ হচ্ছে? পার কেজিতে প্রায় 30% 30% মতো লাভ। হিসাব নিকাশ করে হ্যাঁ। তার বিক্রি হচ্ছে। এখন ভাই, এই যে আপনার পুকুরে বর্তমানে কি কি সাইজের মাছ আছে বললেন, যে এক জায়গায় রেনু আছে, হুম। আর এক জায়গায় হলো বড় আছে। বড় আছে, হ্যাঁ। বড় আছে, এই দুইটাই সাকিব এগ্রো এসে দুইটা তেলাপিয়া। তেলাপিয়া। হ্যাঁ। এখন 26 সালের আপনার পরিকল্পনা কি ভাই, আপনি কি করতে চাচ্ছেন? চিন্তা করছি 26 সালেও সাকিব এগ্রোতেই বুকিং দিব। আচ্ছা। খুব শীঘ্রই বুকিং দিয়ে দিব। আচ্ছা, বুকিং জিনিসটা কি? বুকিং মানে আমি যখন একটু আগে বুকিং দিব, এখন বুকিং দিলে যেমন সাকিব এগ্রো অফার দিচ্ছে, তো সেটা আমি যত আগে বুকিং দিব তত আগে পাবো সিরিয়ালে। আচ্ছা, এটা হলো বুকিংটা আর কি। আর এমনিতে কোনো টাকাও তো সেভ হচ্ছে? টাকাও সেভ হচ্ছে, আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আবার আগে পোনাও পাচ্ছে। কোনো পাচ্ছি। আচ্ছা, 2026 সালের এসএ তেলাপিয়ার পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যে এসএ তেলাপিয়ার পোনা বুকিং করলেই পাচ্ছেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা দামে। অফার মূল্যে এসএ তেলাপিয়ার পোনা বুকিং করতে আজই যোগাযোগ করুন কোম্পানির নাম্বারে। আচ্ছা, মানে 2026 সালেও আপনি এসে তেলাপিয়াতেই থাকতেছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, এসে তেলাপিয়ার প্রতি আপনার এত ভালোবাসা, যদি 2-1 লাইনে আমাদের মানে মূল কথাটা বলে দিতে। আসলে শুরু থেকে যখন কারোর সাথে ভালোবাসা তৈরি হয়, ভালোবাসার কন্টিনিউয়াস আছে, হ্যাঁ, সেক্ষেত্রে আসলে ভালো লাগছে। প্রথম বছরে ভালো লাগছে কথাবার্তাগুলো এবং কাজের সাথে মিল আছে, আচ্ছা আচ্ছা, ভালো লাগছে। কারণ অন্যান্য জায়গায় অনেক জায়গায় আসলে তো কাজ করছি, ভালো করে নাই। আমি যশোর থেকে 2বার রেনু ফোন আনছিলাম, আসলে 2বারে আমার সাথে তারা প্রতারণা করছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। মানে সমস্যা হয়েছে। আচ্ছা, মানে সব কোনো একটা দিব কই আরেকটা দিচ্ছে। আচ্ছা আচ্ছা, কথা এবং কাজের সাথে মিল পেয়ে আপনার সাকিব এগ্রোর প্রতি ভালোবাসা এবং দৃঢ় বিশ্বাসটা তৈরি হয়েছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সর্বোপরি শেষ প্রশ্ন আপনার কাছে বিল্লাল ভাই, সেটা হলো আপনি তো একজন পেশায় ডাক্তারিতে আছেন, ডাক্তার সেক্টরের সাথে জড়িত আছেন, সেটার পাশাপাশি যে মাছ চাষ করতেছেন, সেটা তো আপনার কাছে কঠিন কিছু মনে হয়নি? না, তেমন একটা সহজ কঠিন বিষয়। না, একবার সহজ বিষয়। আচ্ছা, যারা অন্যান্য পেশার সাথে জড়িত আছে, মাছ চাষ করতে চাচ্ছে বা নতুন চাষি মাছ চাষ করতে চাচ্ছে, সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, আর তারা কোন মাছ দিয়ে শুরু করতে পারে? আমি যদি নতুন চাষিদের বলবো, অন্য অন্য কাজের পাশাপাশি যদি মাছ চাষ করতে চান এবং করার সেই আপনার তৈরি থাকে পুকুর, ভালো পুকুর থাকে, তাহলে ভালো পোনা দিয়ে মাছ চাষ করবেন। সেই ভালো পোনাটা আমি বলবো তেলাপিয়া চাষ করলে সাকিব এগ্রোটাই দিয়ে করবেন। কেননা তাদের সাথে কাজ করলে বুঝতে পারবেন যে আসলে তাদের ব্যবসার সাথে আপনার ব্যবসাটার সাথে একটা মিল বন্ধন থাকবে। হ্যাঁ, তাদের সাথে ফিডব্যাকটা পাবেন ওখান থেকে। যেমন আপনি যদি নতুন চাষি হন, তাদের যে কাউন্সিলিং, এটা আপনি অনেক কিছু শিখতে পারেন তাদের কাছ থেকে। আর তেলাপিয়াটা চাষ করলে সুবিধা আরেকটা, সেটা হলো আপনার এই মাছটা দ্রুত হারভেস্ট করা যায়। আচ্ছা। আপনি যে টাকাটা ইনভেস্ট করলেন, এখান থেকে তারা দ্রুত টাকাটা বের করা যায়। আপনার হঠাৎ একটা সমস্যা হয়েছে, কিছু টাকার দরকার, আপনার চাইলে তেলাপিয়া 4-5টা থেকেও বিক্রি করা যায়। 5টা থেকে বিক্রি? 5টা থেকেও আমাদের এলাকায় বিক্রি করা যায়। আচ্ছা। তো আপনি সেক্ষেত্রে অল্প কিছু মাছ বিক্রি করে আপনার সাময়িক সমস্যাটা বা খাবার আনতে পারতেছেন, একটা সমস্যার সমাধান করতে পারবেন। আচ্ছা, কিন্তু বাংলা মাছ চাষ করতে গেলে দেখা যাচ্ছে আপনার লং সময় দিতে হবে, 1 থেকে 1.5 বছর একটা সময় দিতেই হবে আপনাকে। সেক্ষেত্রে আপনার সহজে টাকা আর্ন করতে পারবেন না। তাহলে সর্বোপরি মূল কথা হলো, আপনি বলতেছেন যারা নতুন মাছ চাষ করতে চায় তাদের উচিত এসে তেলাপিয়া দিয়ে শুরু করা, অবশ্যই। কারণ এসে তেলাপিয়া খায় কম, বাড়াই বেশি, এবং 4 মাসে 3টা কেজি বাজারজাত করা যায়। আচ্ছা আচ্ছা, তো বিল্লাল ভাই, আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম, কথা জি। বলে ভালো লাগলো। আপনার 2026 সালের পরিকল্পনার জন্য আপনার শুভকামনা রইলো এবং দোয়া রইলো। জি। এবং সাকিব এগ্রো থেকে আপনাকে সর্বাক্ষণিক সহযোগিতা, এটা তো দিচ্ছেই, কাউন্সিলিং চান যেটা চান এটা তো পাচ্ছেনই, জি। কারণ আমরা তো একটা পরিবারের মতনই, পরিবার একে অপরকে ছাড়া থাকতে পারে না। তো ওরকমই আমরা সবাই যেহেতু পরিবারের মতো সবসময় সবকিছু পাচ্ছেন, আপনারা আমাদের পাশে আছেন, আমরাও আপনাদের পাশে আছি। অবশ্যই। তো আজকের মতো এই পর্যন্তই ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছিলেন সেই বিল্লাল ভাই, যিনি ডাক্তারি পেশার সাথে জড়িত আছেন এবং এই ডাক্তারি পেশার সাথে থাকা অবস্থায় দীর্ঘ 3 বছর যাবৎ এসে তেলাপিয়া চাষ করে পেয়েছেন অন্যরকম সফলতা। কারণ এসে তেলাপিয়া খায় কম, বাড়াই বেশি, এবং 4 মাসে 3টা কেজি বাজারজাত। বাজারজাত করা যায়। তো এই বিল্লাল ভাইয়ের মতো আপনারা যারা অন্যান্য পেশায় আছেন বা নতুন আছেন,
তারা এসি তেলাপিয়া চাষ করতে পারেন, কারণ এসি তেলাপিয়া চাষ খুবই সহজ এবং দ্রুত সময় বাজারজাত করা যায়। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আগামী কোনো এক ভিডিওতে কোনো এক এসি তেলাপিয়া চাষে সাফল্য অর্জন করি ভাইয়ের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।